অযোধ্যা হলো একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরযূ নদীর তীরে অবস্থিত। অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। হাওড়া স্টেশন থেকে অযোধ্যা ধাম যাওয়ার জন্য একটা ট্রেন, আর কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধাম যাওয়ার জন্য একটা ট্রেন আছে। হাওড়া স্টেশন থেকে রাত 8:25-এ হাওড়া থেকে ঋষিকেশগামী দুন এক্সপ্রেস ছাড়ে এবং এই ট্রেনটা অযোধ্যা পৌঁছায় পরের দিন দুপুর 1:53-তে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 445 টাকা, থার্ড এসির ভাড়া 1195 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 1710 টাকা। অন্যদিকে কলকাতা থেকে জম্মু তাওয়াইগামী কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে অযোধ্যা যাওয়া যায়। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে দুপুর 11:45-এ এবং অযোধ্যা পৌঁছায় পরের দিন ভোরবেলা 6:21-এ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 440 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া 1100 টাকা, থার্ড এসির ভাড়া 1185 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 1700 টাকা। এছাড়া হাওড়া থেকে অন্য কোনো ট্রেনে লখনউ জংশনে নেমে এই লখনউ জংশন থেকে গাড়ি করেও যাওয়া যায়। এই লখনউ থেকে গাড়ি করে সময় লাগে 2 ঘন্টা 50 মিনিট। হাওড়া থেকে লখনউ যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর মেল ও বাগ এক্সপ্রেস আছে। এছাড়া কলকাতা থেকে বিমানে অযোধ্যা গেলে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। দমদমে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অযোধ্যা যাওয়ার জন্য বিমান ছাড়ে দুপুর 1:25। বিমান পৌঁছায় অযোধ্যাতে দুপুর 3:10। এই বিমানের ভাড়া 5436 টাকা। অযোধ্যা দেখার জন্য রয়েছে অনেক ট্যুরিস্ট স্পট। সেই স্পটগুলো হলো অযোধ্যার নতুন রাম মন্দির, রাম জন্মভূমি, রাম মন্দির। সোমপুরা শিলাবত স্থাপত্যে নির্মীয়মান মন্দিরটি অযোধ্যা বিবাদ মীমাংসা পরবর্তী রাম জন্মভূমিতে গড়ে তোলা হচ্ছে। হনুমানগড়ি অযোধ্যার মাঝখানে অবস্থিত 76টি ধাপের উন্নীত এই মন্দির উত্তর ভারতের হনুমানজির অন্যতম মন্দিরের কমপ্লেক্স। এটি একটি রীতি যে রাম মন্দির দেখার আগে প্রথমে ভগবান হনুমান মন্দিরে দর্শন করা উচিত। রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন অযোধ্যার এই স্থানেই তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন হনুমান। তুলসী স্মারক ভবন মহান সন্তু কবি গোস্বামী তুলসীদাসজির প্রতি উৎসর্গীকৃত। তুলসী স্মারক ভবনটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিয়মিত প্রার্থনা সভা, ভক্তিমূলক পরিবেশনা এবং ধর্মীয় বক্তৃতা এখানে অনুষ্ঠিত হয়। রামকথা পার্ক শহরের উত্তরে ঘরঘরা নদীর তীরে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ মন্দির তট বেষ্টিত অঞ্চল। রামঘাট রামনাম আশ্রম ভাগলপুর মন্দির এর প্রধান আকর্ষণ। কনক ভবন কনক স্বর্ণ মন্দির নামে পরিচিত। কনক ভবন মন্দির দেবতা রাম এবং দেবী সীতার সমৃদ্ধ অলঙ্কৃত প্রতিমাগুলির এখানে প্রতিষ্ঠিত বলে এই নাম পেয়েছে। কনক ভবন মন্দিরটি ভারতের জনগণের পাশাপাশি বিদেশিদেরও বিশেষ আকর্ষণ করে। মন্দিরটি যে জায়গাটিতে অবস্থিত সেখান থেকে মনোমুগ্ধকর সূর্যোদয় এবং রোমাঞ্চকর সূর্যাস্ত সুন্দর দৃশ্য দেখা যায়। রাম কি পায়রি হলো সরযূ নদীর তীরে একাধিক ঘাট। নদীর সম্মুখভাগ বিশেষ করে ফ্লাড লাইট রাতে একটি অসামান্য ল্যান্ডস্কেপ নিয়ে আসে। এখানে প্রতি বছর দীপাবলি উৎসবে প্রদীপ প্রজ্বলন করা হয়। 2021 সালে প্রায় 9.4 লক্ষ প্রদীপ প্রজ্বলনে তা বিশ্বের বৃহত্তম তৈলবাতি প্রদর্শনে গিনিস রেকর্ড সৃষ্টি করে।